নমস্কার সবাইকে, নিয়ে চলে এলাম আজকে পাস্তা রেসিপি। আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। এখানে পাস্তা আমি এই পাস্তাটা নিয়েছি, তোমরা যে কোনো পাস্তা হলে নিতে পারো। আর জলটা একটু গরম হওয়াতে কিন্তু আমি পাস্তাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন। এখন নাড়াচাড়া করে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একটু হাতের সাহায্যে একটু দেখে নিলেই হবে যে সেদ্ধটা হয়েছে কিনা। যাই হোক, কিছুক্ষণ ভরে 5-10 মিনিট ভরে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। শাক যে ধুয়ে আমরা প্লাস্টিক হোক বা স্টিলের হোক এগুলোর মধ্যে ঢেলে নিলে ভালো হয়, জলটা ঝরে যায়, পাস্তাটাও একে একে লাগে না। যাই হোক, এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি ঘি। এখানে তার বদলে কিন্তু তোমরা মাখনও দিতে পারো, মানে বাটার দিতে পারো। একটু লঙ্কা পড়ে গেছিলো। যাই হোক, দিয়ে দিলাম একটুখানি আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এভাবে একটু পেঁয়াজ কুচি আর এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বেশি একটা ভাজবো না, পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরেই দিয়ে দেবো ক্যাপসিকাম, তার সঙ্গে গাজর। আর এইভাবে কেটে নিয়েছি আমি গাজরগুলোকে ছোট ছোট করে। দিয়ে দিলাম নুন। আর এখন নাড়াচাড়া করে এটাকে আমি হালকা করে ভেজে নেব, যাতে গাজরটাও সেদ্ধ হয়ে যায়। নুন দিলে সেদ্ধ হয়। তো গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি করে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি অরিগ্যানো। আর অরিগ্যানোটা পাস্তা বলো বা চাউমিন বলো একটু দিলে ভালো লাগে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই হোয়াইট সস পাস্তাটা সত্যি বাচ্চারা তো খুব ভালোভাবেই খাবে, আর বড়রাও কিন্তু খুব ভালোভাবে খাবে। এক ধরনের জিনিস না খেয়ে একটু যদি আলাদা জিনিস কিছু বানানো যায়, বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যায়। এখানে কথা বলতে বলতে আমার ওটা ভাজা হয়ে গেছে, ওটা রেখে দিলাম। এখন আরেকটা আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম বাটার। এটার মধ্যে আমি বাটার ইউজ করেছি, ঘি করিনি, বাটার করেছি। আর দিয়ে দিলাম বাটারের মধ্যেই একটুখানি ময়দা পরিমাণ মতো। এখন আমি বানাবো যে হোয়াইট সসটা আছে, সেই সসটাই বানাবো। দিয়ে দিলাম সেই জন্য ময়দা। আর এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বাটারের সঙ্গে। তো একটুখানি নাড়াচাড়া করেই তারপরে এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আর হোয়াইট সসটা একটু যে হিসাবে তোমরা পাস্তা নেবে ওই হিসাবে বানানোর চেষ্টা করবে, যাতে কম না হয়। কম হলে কিন্তু খেতে মানে ভালো লাগে, কিন্তু যদি একদম পরিমাণ মতো মানে হোয়াইট সসটা হয়, সেই পাস্তাটা খেতে আর বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমার এখানে দলা পেকে গেছে, দেখতেই পাচ্ছ। সেগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একদম একসঙ্গে করে নেব, দুধের সঙ্গে মিক্সড করে নেব। তো দুধের সঙ্গে এখানে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। আস্তে আস্তে জিনিসটা কিন্তু ঘন হয়ে আসবে। তো দেখো মিক্সড হয়ে গেছে। আর দিয়ে দিলাম আর একটুখানি দুধ, যেহেতু একদমই ঘন হয়ে এসছে সেই জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এখন অরিগ্যানো পরিমাণ মতো, আর দিয়ে দেবো তার সঙ্গে একটুখানি চিলি ফ্লেক্স। তো এটা দিয়ে দেবো। রেস্টুরেন্টের মতোই এখন কিন্তু ঘরেও তোমরা বানিয়ে নিতে পারো হোয়াইট সস পাস্তাটা। আজকাল কিন্তু ঘরের ভিতরেই ঘরের জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে রেস্টুরেন্টের মতো খাবার দাবার। সেই জন্য আজকে আমিও ভাবলাম বাচ্চাদের জন্য, যেহেতু আজকে রোববার, একটুখানি হোয়াইট সস পাস্তা বানিয়ে দেওয়া যাক। দিয়ে দিলাম একটা আমি চিজ। তো তোমরা এই চিজটাও দিতে পারো, আর একটা যেটা পাওয়া যায় ছোট ছোট টুকরো করা থাকে সেটাও দিতে পারো। তোমরা চাইলে কিন্তু এখানে দুটো চিজ ব্যবহার করতে পারো। আমি বেশি করিনি, সেই জন্য সবসময় এত চিজ ফিজ খাওয়া ভালো না, একটাই ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু দুটো ইউজ করতে পারো, আরও বেশি টেস্টি হবে, আরও বেশি টেস্টি করার জন্য। যাই হোক, এখানে যে সবজিটা আমি ভাজা ভাজা করে রেখেছিলাম সেই সবজিটাকে এই হোয়াইট সসের মধ্যে আমি দিয়ে দিলাম। ঘরেই দেখো কত সুন্দর হোয়াইট সসটা আমি বানিয়ে নিলাম। তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, একদম রেস্টুরেন্টের মতো লাগে খেতে। সবজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো যে পাস্তাগুলোকে আমি বয়েল করে রেখেছি, সেই পাস্তাগুলোকে দিয়ে দেবো। আমার পাস্তা হিসাবে একটু হোয়াইট সসটা একটু কম হয়েছে, সেই জন্যই তোমাদের বললাম পরিমাণটা একটু দেখে নেবে, যাতে কম না হয়। মানে ভালোই লেগেছে, মানে একটু আর একটু যদি হতো আমার, তাহলেই মানে পারফেক্ট হতো আর কি। একটুখানি কম হয়েছে। যাই হোক, এটাও কোনো খারাপ লাগেনি, সেই জন্য তোমাদেরকে আগে থেকে বলে দিলাম পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিলাম, নইলে নুনটা কম হবে। তোমরা কিন্তু চেকে নিয়ে নুনটা দিও। তো নুনটা দেওয়ার পর এখন একটু নাড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের হোয়াইট সস পাস্তা, একদম রেস্টুরেন্ট স্টাইল, যেটা এবার বাড়িতেই বানিয়ে খেতে পারে। আর বাচ্চারা এই জিনিসগুলো পেলে কিন্তু খুবই খুশি হয়ে যায়। তো দেখতেই পেলে কিভাবে বানিয়েছে, একদম সিম্পল ঘরে থাকা জিনিস দিয়েই আজকাল বানানো যায় সমস্ত কিছু রেস্টুরেন্টের মতো করে বাড়িতেই। বললাম না, এখানে যদি আমার একটুখানি হোয়াইট সসটা একটু বেশি হতো, বেশি আরও মানে ভালো লাগতো। তবুও দেখো হয়েছে, কিন্তু মানে আমার হিসাবে আর একটু লাগছিল আর কি। যাই হোক, এখন নাড়াচাড়া করেই
বাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা। আর তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর বাড়িতে তো একঘেয়েমি পাস্তা খেয়ে খেয়ে আমরা সবাই বোর হয়ে যাই, একটু আলাদা করে বানিয়ে দিলে বাচ্চারাও সুন্দর খেয়ে নেয়। আর বাচ্চাদের তো এটা বেশি ভালো লাগবে, কারণ সেই রকম অত ঝাল ঠাল হয় না, আর খেতেও মানে অন্যরকমই লাগে, ক্রিমি ক্রিমি একটা ভাব থাকে, সেই জন্য দারুণ টেস্টি লাগে। আমার কাছে মানে খুব ভালো লেগেছে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখতেই পেয়েছো, এখন নামিয়ে নিলাম হোয়াইট সস পাস্তাটা। বললাম না আর একটুখানি হোয়াইট সসটা হলে বেশি ভালো লাগতো না, বলো তো তোমরাই? দেখো, যেটা সত্যি কথা আমি এটা বলে দিলাম যাতে তোমরা ওইভাবে আরও ভালো করে বানাতে পারো। আমার কাছে একটু কম হয়ে গেছে, পরে আর আমার মানে হোয়াইট সসটা যে আবার বানাবো সেটার আর এনার্জি ছিল না, সেই জন্য আর বানাইনি। যাই হোক, এটাও খেতেও খারাপ লাগেনি। তো মেয়ে দেখে আর তর সইছে না, বলছে মাম্মা দাও একটু টেস্ট করে দেখি। আমি বললাম নাও, টেস্ট করে বলো কেমন হয়েছে। তো দেখো, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।